সবাইকে স্বাগতম আমার আজকের ভ্রমণ ব্লগে। আজকে আমরা যাব দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বটগাছ দেখতে, যেটি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অবস্থিত। আমরা সিএনজিতে করে কালীগঞ্জের উদ্দেশ্যে রওনা হলাম। যেতে যেতে রাস্তার দুপাশে প্রাকৃতিক দৃশ্য আমাকে দারুণভাবে মুগ্ধ করল। কি অপরূপ সুন্দর আমাদের এই বাংলাদেশ! প্রায় 1 ঘন্টা পর আমরা কালীগঞ্জ শহরে পৌঁছালাম। কালীগঞ্জ উপজেলার শহর থেকে চিকন পিচের রাস্তা ধরে মাত্র 10 কিলোমিটার এগোলেই চোখে পড়বে 8 নম্বর মালিয়াটি ইউনিয়নের বেতুলি মৌজার মল্লিকপুরে অবস্থিত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এই বটগাছটি। আমরা এখন পৌঁছে গেছি মল্লিকপুর বাজারে। ড্রাইভার মামা আমাকে বলেছিল যেন তাকে তার গাড়িসহ আমার এই ভিডিওতে দেখায়। যাই হোক, অল্প একটু পায়ে হেঁটে গেলে আমরা বটগাছটি দেখতে পাবো। আমার একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, ঠিক আছে? ভিডিও করে ইউটিউবে ছাড়ি, ব্লগিং করে। এই বটগাছ দেখতে আছে। পুরো বটগাছটি ইটের প্রাচীর দিয়ে ঘেরা। কি টিকিট সিস্টেম? গাইস, আমরা এখন ভিতরে প্রবেশ করছি বাংলাদেশের সবচেয়ে বড় বটগাছ দেখার জন্য।
বর্তমানে 11 একর জমি জুড়ে রয়েছে এই বটগাছটি। এর উচ্চতা 250 থেকে 300 ফুট। বর্তমানে বটগাছটি খণ্ড খণ্ড হয়ে 52টি বটগাছের রূপ নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই বটগাছের শাখাগুলো মাটির সাথে মিশে আবার নতুন গাছের মতো বড় হয়ে উঠেছে। এটা বটগাছের সবচেয়ে চমৎকার বৈশিষ্ট্য। গাইস, এত সুন্দর একটা বট গাছ, এখানে বেড়াতে এসে খুবই ভালো লাগছে। এই প্রথম আসছি। গাইস, এত বড় বট গাছ আমি এই প্রথম দেখলাম, এর আগে কখনো দেখিনি। আর এশিয়ার সর্ববৃহৎ বট গাছ। খুবই সুন্দর এবং মনোরম প্রাকৃতিক পরিবেশ। এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে আমার।
বিবিসির জরিপে 1984 সালে এশিয়া মহাদেশের বৃহত্তম খ্যাত এই বটগাছের অবস্থান ও নামকরণ নিয়ে নানা জটিলতা এবং কিংবদন্তি রয়েছে। কারো কাছে সুইতলা মল্লিকপুরের বটগাছ, আবার কারো কাছে বেথুলির বটগাছ বলে পরিচিতি লাভ করে। প্রায় 300 বছর আগের এই বটগাছের উৎপত্তি সম্পর্কে সঠিক কোনো তথ্য জানাতে পারেননি এলাকাবাসী। এলাকার বয়োবৃদ্ধদের কাছ থেকে জানা যায়, একটি কুয়োর পাড়ে ছিল এই গাছের মূল অংশ। ডালপালা পাতায় পরিপূর্ণ থাকায় গাছের নিচে রোদ বৃষ্টি পড়তো না। মাঘ মাসের শীতের রাতেও গাছের তলায় গরম থাকতো, গরমকালে গাছের নিচে ঠান্ডা থাকতো। পথিকেরা গাছের তলায় শুয়ে বসে বিশ্রাম নিত। তাই বয়োবৃদ্ধদের ধারণা, তখন থেকেই অনেকের কাছে এটি সুইতলা বটগাছ বলে পরিচিতি লাভ করে। এই বটগাছের নিচে প্রতি শনি ও মঙ্গলবার পূজা হয়। অযত্ন, অবহেলা এবং রক্ষণাবেক্ষণের অভাবে এই ঐতিহ্যবাহী বটগাছের অস্তিত্ব আজ নষ্ট হতে চলেছে। এশিয়া মহাদেশের বৃহত্তম এই বটগাছটি দেখতে অনেক দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত দর্শনার্থীরা আসেন। ইতিহাস খ্যাত এই বটগাছটি সংরক্ষণ এবং স্থানটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হলে সরকারেরও রাজস্ব আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। গাইস, বট গাছটি আমাদের এখন দেখা শেষ। এখন আমরা এখান থেকে ব্যাক করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নিচের বেল আইকনটি অন করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন।